ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে বৈঠকের টেবিলে যুক্তরাষ্ট্র ইরান, যার আলোচ্য বিষয়ে তেহরানের পরমাণু কর্মসূচি। তাই ফল জানতে ওমানের রাজধানী মাস্কটে এখন অপলক দৃষ্টিতে বিশ্ববাসী। উচ্চ পর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, যিনি অস্ত্র প্রয়োগের বদলে কূটনীতিতে বিশ্বাসী। সঙ্গে রয়েছেন পররাষ্ট্র দপ্তরের পরমাণু বিশেষজ্ঞরা। অন্যদিকে ইরানকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 2015 সালে ওয়াশিংটনের সঙ্গে সফল পরমাণু চুক্তিতে তেহরান দলের অন্যতম শীর্ষ প্রতিনিধি ছিলেন তিনি। বৈঠকটি মধ্যস্থতা করবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মতাদর্শগত ভিন্নতা থাকলেও আলোচনার উদ্দেশ্য নিয়ে একই সুরে কথা বলছে দুপক্ষ। তেহরানের দাবি, বৈঠকটিকে মার্কিনদের সদিচ্ছার পরীক্ষা হিসেবে দেখছে পেজেশকিয়ান প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রকে এখনও বিশ্বাস করতে নারাজ খামেনির মিত্ররা। তাই পরোক্ষ বৈঠকের সিদ্ধান্তে অটল তেহরান। উল্টোদিকে বৈঠকটিকে সরাসরি আলোচনা হিসেবে উল্লেখ করে হোয়াইট হাউস জানিয়েছে, পরমাণু অস্ত্র তৈরি করলে নরকের যন্ত্রণা ভোগ করতে হবে ইরানকে। These will be direct talks with the Iranians, that all options are on the table, and Iran has a choice to make. You can agree to President Trump's demand, or there will be all hell to pay, and that's how the president feels. He feels very strongly about it. মার্কিন জ্বালানি বিষয়ক মন্ত্রীর দাবি, ইরানের জ্বালানি তেল বিক্রি বন্ধের সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের। আলোচনা ভেস্তে গেলে দুদেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরুর শঙ্কার কথা বলছেন বিশ্লেষকরা। এদিকে বৈঠকের একদিন আগে তেহরানের রাস্তায় ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। এ সময় ইসরায়েলের পাশাপাশি দেখা যায় যুক্তরাষ্ট্র বিরোধী প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন। ওয়াশিংটনের হুমকি শক্ত হাতে মোকাবেলার আহ্বান ছিল সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।